আর এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি। বসন্তেই প্রবল গরম বাংলায়। হাওয়া অফিসের পূর্বাভাসে পারদ চড়ার ইঙ্গিত। দোলের আগেই কলকাতা সহ জেলায় জেলায় চড়বে পারদ। আমরা কথা বলবো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বাংলারই আমরা খবর জানবো আবহাওয়ার। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, দক্ষিণবঙ্গের পূর্বাভাস জানাবেন। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? তো রীতিমতো আবহাওয়ার খামখেয়ালি বনা আগামী কয়েকদিন এবং আজ কিরকম থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গে? দেখো, কলকাতায় ইতিমধ্যেই সকাল এবং সন্ধ্যেতে বেশ একটা মনোরম আবহাওয়া দিচ্ছে, সামান্য হাওয়া দিচ্ছে। এই পরিস্থিতি কিন্তু থাকবে না। আগামী কাল থেকেই তাপমাত্রা বাড়বে এবং আগামী সপ্তাহের শুরুতে সোম মঙ্গলবার নাগাদই এই তাপমাত্রা প্রায় 33-34 ডিগ্রিতে উঠে যাবে এবং 10ই মার্চের পর তাপমাত্রা আরো বাড়বে অনুমান আবহাওয়াবিদের। অর্থাৎ বসন্ত উৎসবের আগেই উষ্ণতার ছোঁয়া এবং সেই উষ্ণতায় দহন জ্বালায় জ্বলতে হবে বসন্ত উৎসবে, এমনটাই অনুমান। অর্থাৎ বসন্ত উৎসব আগামী সপ্তাহের প্রায় শেষ দিকে এবং সেই সময় তাপমাত্রা কলকাতাতেই 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং জেলার ক্ষেত্রে সেই তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে ছুটে পারে। অর্থাৎ যে তাপমাত্রা এই মুহূর্তে কলকাতায় 18 ডিগ্রির ঘরে রয়েছে সেই তাপমাত্রা 34-35 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে। কাজেই অনুমান করা যায় যে কতটা দহন জ্বালা হবে এবং বেলা বাড়লে অবশ্যই তাপমাত্রা বাড়বে, কিন্তু সকাল এবং সন্ধ্যে যে শীতের একটা হালকা মনোরম আবহাওয়া রয়েছে সেই আবহাওয়া আগামী কাল থেকে কমতে শুরু করবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা। দক্ষিণে যখন মনোরম আবহাওয়া বেশ শিরশিরানি ঠান্ডার, সেই সময় উত্তরে কিন্তু বৃষ্টির পূর্বাভাস। পার্থর কাছ থেকে আরো ডিটেলে জানবো। পার্থ, একেবারে দেখো, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, বিশেষ করে পাহাড়ে উঁচু পার্বত্য এলাকায় কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দার্জিলিং এবং কালিম্পং এর আকাশ মেঘলা রয়েছে। সমতলে বেশ কয়েকটি জেলাতেও কিন্তু হালকা মেঘ রয়েছে এবং সকাল এবং সন্ধ্যায় যে শীতের আমেজ সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রাও বাড়ছে। গত কয়েকদিন ধরে আমরা দেখছি প্রায় যে তাপমাত্রা ছিল আগেও তার থেকে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে এবং আরো খানিকটা তাপমাত্রা বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস সূত্রে খবর। ধন্যবাদ পার্থ।